আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভারত আবার কার বিরুদ্ধে নতুন করে অস্ত্র শান দিচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। ভারতীয় সংসদে অপারেশন সিঁদুর নিয়ে সোমবারই আলোচনা শুরু হয়েছে। আর সেই সোম এবং মঙ্গলবার ভারত একটি সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করল। এই মুহূর্তে তো ভারতের কারো সাথে যুদ্ধ অবস্থা নয়, কিন্তু তারপরেও তারা একটা সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। এদিন ওড়িশার চাঁদিপুর উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপে সফল পরীক্ষা হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়ের। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও জানিয়েছে যে সোম ও মঙ্গল দুদিন পর সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি পাল্লাতেই লক্ষ্যভেদের সফল হয়েছে। এই প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শক্তিটা কেমন? ভারতের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সূত্রে জানা গেছে যে এই ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সর্বনিম্ন 150 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত করতে পারে এবং এটা ভূমি থেকে ভূমি এবং ক্ষেপণাস্ত্রগুলো উড়ন্ত অবস্থায় অভিমুখও বদলাতে সক্ষম, অর্থাৎ আশপাশেও আটাক করতে পারে। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা চতুর্মুখী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে ক্ষেপণাস্ত্র প্রলয়ে থাকে 350 থেকে 700 এবং 500 থেকে 1000 কেজির উচ্চ শক্তির বিস্ফোরক। শত্রুপক্ষের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে ভয়ানক এই অস্ত্র। 2022 সালে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে প্রথম সামিল হয়েছিল প্রলয়। তারপর থেকে সেটিকে আরও উন্নত করার কাজ করে চলছে ডিআরডিও। ভারতের সুরক্ষায় 2022 সালে পূর্ব লাদাখে চীন সীমান্তে এটি মোতায়েন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত হঠাৎ করে প্রলয় ক্ষেপণাস্ত্র এবং এটি একদম মডারেট করা ক্ষেপণাস্ত্র নতুন করে পরীক্ষা করছে কেন? কদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল, আবারও কি ভারত পাকিস্তান যুদ্ধ হবে, কিংবা চীনের সাথে কোনো ঘটনা ঘটবে? ভারত সীমান্ত পাকিস্তান, ভারত সীমান্ত চীন, এবং আমরাও কিন্তু এর বাইরে নয়, আমরাও আছি। এই ক্ষেপণাস্ত্রর শক্তি যদি আপনি চিন্তা করেন যে সর্বনিম্ন 150 কিলোমিটার, সর্বোচ্চ 500 কিলোমিটার, আপনি যদি বাংলাদেশের বিবেচনা করেন তাহলে বাংলাদেশে আপনি যদি ভারতের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম থেকে যদি এই ক্ষেপণাস্ত্রটা প্রয়োগ করা হয়, ছোড়া হয়, তাহলে ফোর্ট উইলিয়াম থেকে রাজধানী ঢাকা 500 কিলোমিটার রেঞ্জের মধ্যে, 500 কিলোমিটারও নয়, 300 কিলোমিটারের মধ্যে, 300-350 কিলোমিটারের মধ্যে ঢাকা কিন্তু ক্ষতিগ্রস্ত করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত নতুন করে ক্ষেপণাস্ত্র শান দিচ্ছে কেন, অস্ত্র শান দিচ্ছে কেন? বাংলাদেশের মানুষ অবশ্য মনে করে যে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না। ভারতীয়রাও বলে থাকেন যে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে না। হ্যাঁ, আক্রমণ করবে না, কিন্তু আমি এটি বিশ্বাস করি না। আপনি বাংলাদেশ ভারতকে উত্তপ্ত করবেন, ভারতের শত্রু রাষ্ট্র যেগুলো পাকিস্তানের সাথে দহরম মহরম করবেন, তুরস্কের সাথে দহরম মহরম করবেন, তুরস্কে যাতায়াত করছেন, তুরস্কের অস্ত্র কারখানা বাংলাদেশে করছেন, ইত্যাদি নানান কর্মকাণ্ড ইতিমধ্যে বাংলাদেশে শুরু করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশে জঙ্গি অস্তিত্ব নাই, জঙ্গি নাই করে এখানে একটা জঙ্গিদের অভয়ারণ্য তৈরি করার একটা পায়তারা চলছে। সেই জায়গায় ভারত যে কোনো একটা অজুহাতে যদি বাংলাদেশে একটা হামলা করে বসে, তার আগে আপনারা বুঝতে পারবেন না। আমি বারবার মনে করিয়ে দেই যে এই যে ভারত যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল গত মে মাসের 6 তারিখ দিবাগত রাত 7 মে, তাহলে
এই 6 তারিখও কি বিশ্ববাসী জানতে পেরেছিল যে পাকিস্তানে ভারত হামলা করবে, হামলা করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেবে? কিংবা তার আগে 22শে এপ্রিল পহেলগাঁও হামলা হলো, পহেলগাঁও যে জঙ্গি হামলায় 26 জন মারা গেল, সেই মারাটা গেল পাকিস্তানি জঙ্গিরা যে হামলা করেছে, বাংলাদেশেও একটা জঙ্গি হামলা হবে কিংবা সংখ্যালঘু নির্যাতন হবে, সেই নির্যাতনের প্রতিবাদে আজকে যদি ভারত একটা হামলা করে বসে, কি করবেন? তার আগে আপনাদের হুঁশ হবে না, হামলা হবে তারপরে আপনি হুঁশ আপনার হবে। কারণ এই ক্ষেপণাস্ত্রটার কথা যদি আপনি চিন্তা করেন, এই ক্ষেপণাস্ত্রটা কিন্তু ডিস্টেন্সটা আপনি খেয়াল করুন, 150 থেকে সর্বনিম্ন 150 কিলোমিটার থেকে 500 কিলোমিটার রেঞ্জের মধ্যে। এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু আমার কাছে খুব বেশি মনে হয় যে বাংলাদেশ। আপনারা উড়িয়ে দেবেন, উড়িয়ে দিতে পারেন, বাংলাদেশের জন্য এটি রেডি রাখা হচ্ছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্তে শিলিগুড়ি করিডোরে আপনারা জানেন আরও কয়েক মাস আগে থেকেই ভারত সৈন্য সমাবেশ করেছে। আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো রূপকথা মনে হতে পারে, রূপকথা মনে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা ঘটনা না ঘটবে। কারণ আমরা দিনকে দিন আমরা সেদিকেই যাচ্ছি, ভারতের সাথে আমাদের সম্পর্ক কোনোভাবেই ভালো না। গভর্নমেন্ট টু গভর্নমেন্টই না, ভারতের জনগণও আজকে বাংলাদেশের উপরে সংক্ষুব্ধ। এই জনগণের সংক্ষুব্ধতা কিন্তু একটি দেশের সিদ্ধান্ত নিতে অনেক বড় ভূমিকা পালন করে। ভারত যে পাকিস্তানে হামলা করলো, এই হামলার পেছনে ভারতীয় জনতার একটা বিরাট সমর্থন ছিল, যার দরুন এই হামলাটা হয়েছিল। এবং জনগণ ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছিল এবং ভারত সরকারের পাশে ছিল। আজকে বাংলাদেশের জনগণও ভারতের সাথে যে অ্যাটিটিউডে আছে, ভারতের জনগণ বাংলাদেশের জনগণের উপরেও কিন্তু সংক্ষুব্ধ। সেই জায়গায় এই ক্ষেপণাস্ত্র বা অস্ত্র শান দেওয়া যদি বাংলাদেশকে লক্ষ্য করে যদি শান দিয়ে থাকে, তাহলে অবাক হবার কিছু থাকবে না। এখন নির্ভর করবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের সিচুয়েশন এবং ভবিষ্যতে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশ কী রোল প্লে করছে ভারতের ব্যাপারে, সেগুলো সব কিছু নির্ভর করবে তার উপরে। আমাদের সেই অবস্থাটা পর্যন্ত দেখতে হবে, সেই সময়টা পর্যন্ত দেখতে হবে। আমরা নিশ্চয়ই দেখছি, অবজার্ভ করছি এবং প্রতিনিয়ত লক্ষ্য রাখছি যে আশপাশে কী ঘটছে। দেশে যা ঘটছে সেটাই নিয়ে তো আমরা লক্ষ্য রাখছি, কিন্তু আশপাশেও নজর রাখা অত্যন্ত জরুরি সরকারের, জনগণের, প্রত্যেকের। নিয়মিত ভিডিওগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন।